নিউ ইয়ার রেজলিউশন ইটস এ স্ক্যাম। ভাই স্ক্যাম কেন বলতেছেন? দেখো আমরা সবাই এটা ভাবি যে নতুন বছরে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব, এই বছরটা আমার জীবনের সবথেকে সাকসেসফুল ইয়ার হবে এবং আমার জীবনে একটা কামব্যাক ইয়ার হবে এই বছর। বাট পরে কাহিনী কী হয়, পরে ভাবে ওকে এই বছরটা তো 12 মাসের, সো 12 মাসে আমার এই কাজটা করতে হবে। সো 1-2 মাস চলে গেলে খুব একটা ক্ষতির কিছু নাই, আই ক্যান পুল ইট ব্যাক। 1 মাস চলে গেল, 11 মাস আছে, 2 মাস চলে গেল, 10 মাস আছে, সো সময় আছে। এই ভেবে আর আমাদের কামব্যাক ইয়ারটা আর আসে না। যেমন ধরো স্কুল ছাত্র যারা আছো, ওরা কী ভেবেছিলে, ওকে আগের ক্লাসে যা করার করেছি, নেক্সট ইয়ারে ওই ক্লাসে খুব ভালো করে পড়াশোনা করব এবং নেক্সট ইয়ার হবে ওই ক্লাসটা হবে আমার কামব্যাক ইয়ার, একাডেমিক কামব্যাক ইয়ার, সবাইকে তাক লাগিয়ে দিব। সো কী হলো, বার্ষিক পরীক্ষা দিলাম, দাদুবাড়ি নানুবাড়ি পিঠাপুলি সব উৎসব কমপ্লিট করার পর জানুয়ারি 1 তারিখ থেকে খুব ভালো করে প্ল্যান করে পড়াশোনা করার কথা ছিল এবং সবার আগে সিলেবাস কমপ্লিট করে ফেলার কথা ছিল। কিন্তু রেজাল্ট কি? জানুয়ারি প্রায় শেষ, রেজাল্ট 0। কেন? কারণ ডিসেম্বরে আবেগ আমেজ কোনোটাই কাটাতে পারে নাই, পড়াশোনা না করার যে জড়তা এটা এখনও কাটাতে পারে নাই, এবং ভাবছি আচ্ছা জানুয়ারিতে শীত বেশি পড়ে গেছে, শীতটা একটু কমুক তারপর পড়াশোনা শুরু করবো, নানান অজুহাত, নানান এক্সকিউজ। এই ভেবে তোমার কামব্যাক আর হচ্ছে না। কলেজ স্টুডেন্ট ভাবছিল ওকে ফার্স্ট ইয়ার উঠেছি, সেকেন্ড ইয়ার যাচ্ছে, যা হওয়ার হয়েছে আগের বছর, বাট এই বছর এমন একটা কামব্যাক দিব, এমন একটা পড়াশোনা করব যে কলেজে একটা টপ ক্লাস রেজাল্ট করবো, অ্যাডমিশনের জন্য এখন থেকে নিজেকে একদম পাকাভুক্ত করে ফেলবো। কিন্তু বছর আসলো, জানুয়ারিতে কলেজে পরীক্ষা দিয়ে দিল, ভাবলো আচ্ছা কলেজের প্রেশারটা একটু কমুক, পরীক্ষার চাপটা একটু কমুক, টিউশনের প্রেশার একটু কমুক, তারপর না হয় পড়াশোনা করবো, বছর তো পড়েই আছে। বাট এই বছর পড়ে আছে, এটা যে এত দ্রুত যাবে তুমি বুঝতেও পারবে না। তখন আবার নতুন আরেক বছর চলে আসবে, তখন ওই বছরের আবার স্ক্যাম রেজলিউশন বানাতে হবে তোমার, যেটা কখনো ফুলফিল হবে না আমাদের এই আলসেমির কারণে, আমাদের এই থিঙ্কিং প্রসেসের কারণে। সো যেটা করতে হবে, তোমাকে অবশ্যই আজকে থেকেই শুরু করতে হবে। স্কুল ছাত্র যারা আছো, ওরা আরেকটা এক্সকিউজ দিচ্ছি আমরা যে ভাই বই পাচ্ছি না, বই না পেয়ে কীভাবে পড়াশোনা করবো। সো আমাদের সময় এটা হয়তো মাঝে মাঝে আমরা বই পাইতে অনেক লেট করতাম বা নানান কারণে বইগুলো আসতো না, তখন আমরা কী করতাম, তখন সিনিয়র ভাইয়াপুদের বই কালেক্ট করে রাখতাম অথবা আব্বুম্মুকে দিয়ে ভাইয়াপুদের বই কালেক্ট করে রাখতাম, এবং আব্বুম্মুরা এই বিষয়ে অসাধারণ দক্ষ এবং ছেলে মেয়ে যে কনসার্ন এটা তারা খুব সিরিয়াসলি নেয় এবং খুব সিরিয়াসলি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে বই কালেক্ট করে ফেলে। সো বই কালেকশন করা ইজ নট এন ইস্যু। আর এখন তো একটা টেকনোলজির যুগ, সব জায়গায় অনলাইন কপি অ্যাভেলেবল আছে। ইনফ্যাক্ট শিক্ষতে তো সব টেক্সট বুকগুলো অনলাইন কপি আপলোড করে দেওয়া হয়েছে, স্টুডেন্টরা সেইখানে চাইলেই সেগুলো ডাউনলোড করে পড়তে পারছে বা সেখান থেকে পড়তে পারছে। সো এই যে একটা এক্সকিউজ বই পাই নাই, এই এক্সকিউজটা দেওয়া যাবে না এবং আজকে থেকে শুরু করতে হবে। তোমার পুরো বছরের প্ল্যানটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে ফেলতে হবে, উইকলি মান্থলি প্ল্যানে। তুমি এই উইক থেকে শুরু করবে, কারণ শুরুটা তো একদম 5th গিয়ারে হবে না, রাইট? শুরু করবে আস্তে আস্তে, তোমার গাড়ি আগাবে, আস্তে আস্তে গিয়ার শিফট করবা। তো এই উইক থেকে শুরু করো, পরের উইকে দেখবে আরেকটু ফ্লো পাচ্ছ, তারপরের উইকে আরেকটু ফ্লো আসতেছে। এইভাবে রিদমে আসতে ফ্লোতে আসতে হবে। হুজুকে যেই বছর ওই করে ফেলবো সেই করে ফেলবো, প্রথম দিনে 20 ঘন্টা পড়ে ফেলবো, এটা অ্যাকচুয়ালি ভাবা উচিত না। এটা ইটস কোয়াইট ইম্পসিবল ফর এ হিউম্যান বিং, কারণ তুমি তো রোবট না, তোমার আবেগ আছে, তোমার অনুভূতি আছে, হ্যাঁ, তোমার জড়তা আছে, তোমার স্মৃতি কাতরতা আছে। সো এইভাবে ছোটো ছোটো অংশে প্ল্যান করতে হবে। এই ছোটো ছোটো অংশের প্ল্যানগুলো সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারলে ইনশাল্লাহ দেখবা তোমার পুরো বছরটা সফলকাম হয়েছে, তোমার একাডেমিক কামব্যাকের যে স্বপ্ন ছিল এটা সফল হয়েছে। সো স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টের আরও একটা ভিসিয়াস সাইকেলে পড়ে যাও যে ভাই প্রেশার কমলে পড়বো। প্রেশার ছাড়া কোনো মাস তোমার জীবনে আসবে না। এই প্রেশারের মধ্যেই প্ল্যান করতে হবে, প্রেশারের মধ্যেই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইনশাল্লাহ। সো সবার জন্য একটা রিমাইন্ডার দিতে আসলাম, বছর শুরু হয়ে গেছে অনেক আগেই, 1 মাস অলরেডি শেষ। এই ইয়ারটাকে নিজের সবথেকে বেস্ট ইয়ার বানাইতে যা যা করা উচিত আজকে থেকে শুরু করো, আজকে থেকেই প্ল্যান করো, উইকলি, মান্থলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, এইভাবে নিজেকে কিনে যাও। কি শুরু করবেন আজকে থেকে?